বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বন্যার্থ মানুষদের জন্য ডাকা যেই গণত্রাণ সংগ্রহ কর্মসূচির অংশ হিসাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টিএসসিতে এখন বিআরটিসির যে লাল ট্রাক রয়েছে সেটি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বিআরটিসির যে লাল বাসটি ট্রাকটি রয়েছে এখানে কাপড়ের যে স্তূপ রয়েছে এখান থেকে কাপড়ের যে সংগ্রহিত হয়েছে সেগুলো লোড করা হচ্ছে এখানে। দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের যে সংগ্রহিত কাপড় রয়েছে এগুলো লোড করা হচ্ছে বন্যার্থ মানুষদের জন্য নিয়ে যাওয়া হবে এগুলো। দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি টিএসসিতে যেখানে নগদ অর্থ উত্তোলন করা হচ্ছে সেই স্থানটিতে আমরা আনলোডিং করবেন না একটু দাঁড়ান। বন্যার্থীদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির আজকে ষষ্ঠ দিনে বৈষম্য ছাত্র আন্দোলনের যেসব শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে নগদ অর্থ প্রদান করছেন। আমরা ভলেন্টিয়ারদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি এখানে বিশেষ করে টিএসসিতে কাপড়ের যে পরিমাণ স্তূপ হয়েছে এখানে অন্য কোনো কিছু পণ্য সামগ্রী সংগ্রহ করার মতো পরিস্থিতি নেই। এই জন্য তারা যেমনটি জানিয়েছেন আমাদেরকে দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম কিংবা ডাকসুতে অন্যান্য যে পণ্য সামগ্রী এবং কাপড় চোপড় সেগুলো সেখানে সংগ্রহিত হচ্ছে। এখানে শুধুমাত্র টিএসসিতে শুধুমাত্র নগদ অর্থ প্রদান সংগ্রহ যেগুলো সংগ্রহ করা হচ্ছে। দর্শক আমরা একজন ভলেন্টিয়ার সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ দিনে এসে সকালে উপস্থিতি কিছুটা কম থাকলেও এখানে কিছুক্ষণ পর মানুষ এসেছেন এবং তারা বন্যার্থদের সহযোগিতায় এখানে নগদ অর্থ প্রদান করছেন। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ষষ্ঠ দিনে এসে আজকে এখানে কাপড়ের টিএসসিতে কাপড়ের স্তূপ যে রয়েছে সেগুলো এত বেশি পরিমাণ হয়েছে যে এখানে আর কাপড় সংগ্রহ করার মতো স্থান হচ্ছে না, যেটি আমাদেরকে ভলেন্টিয়ার যেমনটি জানিয়েছিলেন কাপড় সহ অন্যান্য যেই পণ্য সামগ্রী এগুলো টিএসসিতে তারা নিয়ে আসার জন্য নিরুৎসাহিত করছিলেন। এবং আমরা সেটা সঠিক জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করছি। এখানে কেন আসছে? অন্য অনেক জায়গায় কালেকশন হচ্ছে, কিন্তু আপনাদের এখানে যে আসছে আমরা দেখছি ঢাকার বাইরে থেকে আসছে বিভিন্ন সংগঠন। হ্যাঁ, নীলফামারী থেকে এসেছে একটু আগে শ্রমজীবী সংগঠন স্কুল কলেজ। তারা এখানে আসছে কেন? কি মনে হয় আপনারা তো কালেক্ট করছেন, জনগণের কি মনে হচ্ছে তারা এখানে আসছে? মানে মূল কারণটা হচ্ছে তারা আমাদেরকে ভরসা করতে পারছে, তাদের বিশ্বস্ততার যে জায়গাটা তাদের বিশ্বাসটা আমরা অর্জন করতে পেরেছি। এই জন্য এখানে এত মানুষের ভিড়, এত ধরনের মানুষের ভিড়। এখানে আমরা দিনরাত কাজ করছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আছি, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষজন বাদে আমাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, হুজুর, রিক্সাওয়ালা, তারপর স্কুল কলেজের ছেলে মেয়ে, তারাও আমাদেরকে এসে এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছে, ভলান্টিয়ারি ওয়ার্ক করছে। আমরা এখানে যারা নগদ অর্থ দিচ্ছে তাদেরকে উৎসাহিত করছি, শিশু খাদ্য, তারপর বস্তা, রশি, এই জিনিসগুলো, তারপর
মানে শিশু খাদ্য যদি বেশি দিত তাহলে সেটা খুবই ভালো হতো আর কি। আমাদের কাপড় যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছে, এখন আপাতত কাপড় না আনলেও চলবে, শিশু খাদ্যটা যদি আসতো তাহলে ভালো হতো। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ভলেন্টিয়ারের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, কাপড় নিয়ে আসার জন্য তারা নিরুৎসাহিত করছেন যারা এখন আসবেন সহায়তা নিয়ে, তাদেরকে শিশু খাদ্য, পশু খাদ্য সহ শুকনো খাবার এবং হচ্ছে মেডিসিন সামগ্রী, যেগুলো পানিবাহিত বিভিন্ন রোগের সামগ্রীর ওষুধপত্র রয়েছে, সেগুলো নিয়ে আসার জন্য তারা উৎসাহিত করছেন। বিশেষত তারা জানাচ্ছিলেন যে মানুষের পাশাপাশি পশুরাও খুবই বাজেভাবে রয়েছেন, সেই জন্য তারা বলছিলেন যে পশু খাদ্য, শিশু খাদ্য সহ, বিশেষ করে শিশুদের সুজি এবং হচ্ছে যে সিরেলাক সহ বিভিন্ন শিশু খাদ্যগুলো তারা নিয়ে আসার জন্য উৎসাহিত করছেন। দর্শক, আপনাদেরকে আমরা টিএসসির ভিতরের অংশটুকু দেখানোর চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও আশেপাশের বিভিন্ন কলেজ, ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও এখানে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির যেই কার্যক্রমটি চলমান রয়েছে, আজকে 6ষ্ঠ দিন এসে এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিএসসির ভিতরে আপনাদেরকে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাপড়ের যে স্তূপ রয়েছে, এগুলো শিক্ষার্থীরা আলাদা করছেন এবং হচ্ছে বস্তাবন্দি করছিলেন। জানতে চাচ্ছিলাম আসলে এখানে শুধু কাপড় দেখতে পাচ্ছি। কাপড় দেখতে পাচ্ছি, আমরা কাপড়গুলো এখান থেকে সরাইতেছি, কারণ এত হিউজ পরিমাণ কাপড় হয়েছে যে কাপড়ের জন্য আমাদের কাজ, মানে আমাদের যে ত্রাণের কাজগুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমাদের তো ত্রাণের কাজের জন্য হিউজ পরিমাণ জায়গার দরকার। যেখানে টিএসসিতে আমরা কাপড়গুলো দেখা যাচ্ছে বারান্দা বা চারপাশে বারান্দা দেখলে কিন্তু আমরা প্যাকেজিং করার পর জায়গা আর একটা দরকার থাকে, কিন্তু এখানে আপনার কাপড় দিয়ে সম্পূর্ণটা ভর্তি, এটার জন্য আর কি একটা। আর দ্বিতীয়ত হতেছে কাপড় যখন থাকতেছে অনেকে মনে করতেছে আমরা ত্রাণ পাঠাইতেছি না, কিন্তু তারা কিন্তু আসি বিশ্লেষণ করতেছে না যে এটা কাপড়ের বস্তা নাকি আসলে অন্য কোনো বস্তা, যেটা একটা নেগেটিভ এফেক্ট ফেলতেছে। আর সব থেকে যেটা হয় ভালো, যে আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা আপাতত আমাদের কাপড় দেওয়া বন্ধ করুন। আমরা আপাতত কাপড় নিচ্ছি না, যে কাপড়গুলো আমরা সংগ্রহ করছি এগুলো হিউজ পরিমাণ, এগুলো এখন পর্যন্ত আমরা আমাদের যে বন্যাত্ম ফ্যামিলিগুলো আছে তারা ওইভাবে কাপড় নিচ্ছে না। অতএব দেখা যাচ্ছে কাপড়গুলো যখন আসতেছে এখানে আমাদের এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো অবস্থা হচ্ছে, কারণ আমরা এত হিউজ পরিমাণ কাপড় রাখার মতো এবিলিটি তো আমাদের নাই। কারণ আমরা চাই আমাদের ত্রাণ কার্যাবলীটা চলুক, মানে খাদ্য সামগ্রীর যে কার্যাবলীটা আছে এটা চলুক। ডাকসু এবং সেন্ট্রাল ফিল্ডে কি ওখানে কি ডাকসুতেও আমাদের প্যাকেজিং চলতেছে, সেন্ট্রাল ফিল্ডেও আমাদের প্যাকেজিং চলতেছে। এখন আমি সর্বপ্রথম আমাদের দেশের মানুষের কাছে দোয়া চাইবো যে আপনারা আমাদের বন্যাত্ম যারা জনপদ আছে তাদের জন্য দোয়া করবেন, এবং আমাদের যারা ভলান্টিয়ার আছে এবং আমাদের যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। দ্বিতীয়ত আপনারা যারা আসবেন তারা আমাদের চিনি গুড়, এটা দেখা যাচ্ছে ঢাকা শহরের মধ্যে বা আমাদের আশেপাশে যে লোকাল জায়গাগুলো থেকে আমরা কালেকশন করতাম সেই জায়গাগুলোতে প্রায় রেয়ার। আপনারা যারা আসবেন তারা চিনি গুড়টা বেশি করে নিয়ে আসবেন। আর আমরা শুরু করতে চাইতেছি যে আমরা গণরান্না কর্মসূচি শুরু করতেছি। গণরান্না শুরু করতে গেলে রান্নার যাবতীয় যে জিনিসগুলো আছে আপনারা এগুলো নিয়ে আসলে ভালো হয়। ধন্যবাদ। দর্শক, আমরা যেমন শুনছিলাম বৈষম্য ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক যেটি জানাচ্ছিলেন, তারা হচ্ছে এখন রান্নার যে বিষয়টি একসাথে রান্না করে বন্যাপীড়িত মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করবেন, সেজন্য তারা রান্নার জন্য যে সামগ্রী রয়েছে চাল, ডাল, গুঁড়ো বা হচ্ছে যে বিভিন্ন রকমের মশলা, এগুলো নিয়ে আসার জন্য তারা দাবি করছেন। এছাড়া চিরা গুড় সহ অন্যান্য শুকনো খাবার তারা নিয়ে আসার জন্য এবং কাপড় নিয়ে আসার জন্য তারা অনুৎসাহিত করছেন। ঠিক আছে।
দর্শক টিএসসিতে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি যেই বস্তাগুলো রয়েছে আপনারা দেখতে পেয়েছেন দর্শক, এগুলো অধিকাংশই হচ্ছে কাপড়ের, যেই সংগ্রহিত কাপড় সেগুলো বস্তাবন্দি করা হয়েছে। এবং টিএসসিতে কিন্তু এখন বিন্দুমাত্র জায়গা নেই হচ্ছে যে কাপড় বা অন্য কোনো পণ্য সামগ্রী রাখার জন্য। এই জন্য যারা ভলান্টিয়ার রয়েছেন এবং আমরা কথা বলেছিলাম সমন্বয়ের সাথে, তারা যেমনটি জানিয়েছিলেন কাপড় নিয়ে আসার জন্য তারা নিরুৎসাহিত করছিলেন। আচ্ছা রাখ আমি পরে কল করছি।